হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের ডে 4 টোকিওতে। আজকে হলো 3rd এপ্রিল 2026 আর আজকে আমরা যাচ্ছি টোকিও থেকে ফুজি ডে ট্যুরে। এই ট্যুরটা আমি বুক করেছি ক্লুক থেকে। আমি ক্লুকের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ট্যুরটা দুরকম বুক করা যায়। একটা হচ্ছে পিক আপ পয়েন্টে গিয়ে আপনি বাস বোট করলেন, আর একটা হয় মিনি ভ্যান, যেটাতে মোটামুটি 9 জন থেকে 16 জন মতো লোক থাকে এবং এটা হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিটা প্রোভাইড করে। আমি এই মিনি ভ্যানটাই বুক করেছিলাম, যেটাতে হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি অ্যাভেলেবল ছিল। আমার কস্ট পড়েছিল দুজনের জন্য ইন্ডিয়ান রুপিজে 11,781 উইদাউট এনি লাঞ্চ, অনলি ফর ট্যুর অ্যান্ড গাইড। দিনটা ব্রাইট সানি হওয়ায় কিছু দূর যাওয়ার পরেই আমাদের দর্শন দিলেন মাউন্ট ফুজি। আমরা চেরি ব্লসম সিজনে গেছিলাম বলে আমরা বাড়ি থেকেই মাউন্ট ফুজি ডে ট্রিপের অ্যাডভান্স বুকিং করে গেছিলাম। তবে আপনারা চাইলে ওখানে গিয়েও মাউন্ট ফুজির কোন দিন ভালো ভিজিবিলিটি আছে দেখে ডে ট্রিপটা বুক করতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে কোন দিন মাউন্ট ফুজির কোন দিক দিয়ে কতটা ভিজিবিলিটি আছে তার পুরো ফোরকাস্ট ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমরা এলাম আমাদের আজকের ফার্স্ট স্টপ ওশিনো হাক্কাইতে। ওশিনো হাক্কাই মানে হচ্ছে ওশিনো ভিলেজ। এই জায়গাটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ভিলেজের সঙ্গে মাউন্ট ফুজির একটা ডিপ স্পিরিচুয়াল এবং কালচারাল কানেকশন রয়েছে। ক্লুকের এই ট্রিপটায় আমাদের ড্রাইভারই ছিল আমাদের ইংলিশ স্পিকিং গাইড। উনি বেশ ভালোই এক্সপ্লেন করেছিলেন, কিন্তু ক্লুকের একটাই সমস্যা, মাত্র 40 মিনিট মতো আমাদের হাতে আছে। এখন তো সেটাও নিয়ে আধ ঘন্টা। তো তার মধ্যে এই ভিলেজটা এক্সপ্লোর করে আমাদের ফেরত যেতে হবে। তো আমরা তো এক্সপ্লোর করব, আপনাদের সাথেও শেয়ার করব। কালকে অবধি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলা থেকে রোদ। আজকে সারাটা রাস্তা মাউন্ট ফুজি দেখতে দেখতে এসছি। এখনো মানে চোখের সামনে পুরো ঝলমল করছে মাউন্ট ফুজি। পুরো মানে ক্যালেন্ডারে যেটা দেখেছি সেটাই চোখের সামনে দেখছি। দারুণ লাগছে। সবাই দেখতে পায় না কিন্তু, আরও স্পেশালি এত বৃষ্টির মধ্যে এসে। স্প্রিংয়ে তো বৃষ্টি থাকে, তাই বলে সবাই দেখতে পায় না। উই আর রিয়েলি লাকি। এখন আমরা একটা মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়ামের ভেতর থেকে মাউন্ট ফুজি দুর্দান্ত দেখা যাচ্ছে, তাই ভাবছি মিউজিয়ামটাতে ঢুকি। এই ওশিনো হাক্কাইতে এলেই একদম সামনেই মিউজিয়ামটা দেখতে পাবেন। ওর রুফ থেকে মাউন্ট ফুজি দুর্দান্ত দেখা যাচ্ছে। আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। আমাদের পার হেড 300 ইয়েন করে লাগলো, টোটাল 600 ইয়েন। চলুন আপনাদের মিউজিয়ামের ভিতরকার ভিউটা দেখাই। মিউজিয়ামের টেরেসে এলাম। এখান থেকে ভিলেজটা আরো বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর মাউন্ট ফুজি তো যাচ্ছেই। ওশিনো হাক্কাই থেকে এখন আমরা রওনা দিলাম হিকাওয়া ক্লক শপের দিকে। এবার ওখানে গিয়ে দেখা যাক মাউন্ট ফুজি কেমন দেখা যায়। এখন আমরা এসেছি হিকাওয়া ক্লক শপে।
হিকাবা ক্লক শপের স্পেশালিটিটা হলো এই রাস্তা সোজাসুজি মাউন্ট ফুজিকে দেখা যায়। দারুণ ভিউ পাচ্ছি মাউন্ট ফুজির। আমরা তো প্রচুর পিকচার্স ক্লিক করলাম, চলুন আপনাদেরও দেখাই। এরপর আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য আরাকুরাইয়ামা শেনজেন পার্কের দিকে। এখন আমরা এসেছি আরাকুয়ামা শেনজেন পার্ক। এখানে 400 সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। তো এই পুরো যাওয়া আসা সব কিছু মিলিয়ে মাত্র 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে। জানি না কতটা ম্যানেজ করতে পারবো অত তাড়াতাড়ি। লেটস সি কতদূর যেতে পারি। যেখানে আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে ওই পাগোডাতে যাওয়ার জন্য। এবার মায়ের পায়ে ব্যথা, জোরে তো হাঁটতে পারবে না। আমি যাই না কতদূর যেতে পারবো, দেখি। এখানে না যাওয়ার পথে বেশ ভালো এলিভেশন আছে। ওই যে দূরে যে লাল টরিগেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাগোডা। এখন এই রাস্তা দিয়ে উঠে এই ডান দিকে যেতে হবে, গিয়ে ওই দিকে যেতে হবে, এই ডান দিকে গিয়ে তারপর ওই পাশে যেতে হবে। ইনফরমেশন আমি ভাবলাম শেয়ার করি। আমি জানতাম না, তো আমি জানি না বাকিরা বুঝেছে কিনা। আমি কোনো ব্লগ দেখে এটা রিয়েলাইজ করিনি। ফুজির আশেপাশের এই যে এই জায়গাগুলো, এই যে হিকাবা ক্লক শপ হোক, পাগোডাটা যেটা, আরাকুয়ামা শেনজেন পার্ক, হ্যাঁ, এই পুরো এরিয়াটা পাহাড়ের ওপরে। তো এখানে হাঁটা মানে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে। এখন যেরকম আমরা আরাকুয়ামায় যাচ্ছি, এটা কিন্তু পুরো আপেল যেতে হবে। হিকাবা ক্লক শপটাও তাই ছিল, আপেল নয় বাট পাহাড়ের ওপরেই। আবার ওশিনোহাক্কাইটাও পাহাড়ের ওপরে। আরাকুয়ামাটার এলিভেশনটা একটু বেশি, 400 সিঁড়ি আছে এখানে। দেখাচ্ছি আমি কতটা এলিভেশন। এই দেখুন, এখন এখানে সুন্দর চেরি ব্লসম হয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। এই সোজা গেলে সিঁড়ি ওঠা, এখান দিয়ে মনে হয় সিঁড়ি না ভেঙে ঘুরে ওঠা যায়। কিন্তু ওই পাশের রাস্তাটা দিয়েও অনেকটাই এলিভেশন, তো মায়ের পক্ষে ওঠা সম্ভব হচ্ছে না। তাই আমি যতটা সম্ভব গিয়ে ফিরে আসব। ওপরে এখানে একজন শপকিপারের সঙ্গে কথা হলো, উনি বললেন 2 ঘন্টার ওয়েটিং আছে। তো ওই জন্যে আমি আর ওপর অব্দি যেতে পারবো কিনা জানি না, যতটা সম্ভব যাব। আরাকুরাইয়ামা শেনজেন পার্ক বিখ্যাত চুরিটো পাগোডা এবং চুরিটো পাগোডার ভিউ পয়েন্ট থেকে মাউন্ট ফুজির অসাধারণ ভিউয়ের জন্য। তবে এর জন্য শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, দরকার ফিজিক্যাল ফিটনেস আর তার সঙ্গে পর্যাপ্ত সময়। কারণ 400 সিঁড়ি অতিক্রম করে তবেই এই পাগোডা এবং এর পাশের ভিউ পয়েন্টে যাওয়া যায়। কেস অফ ডেট, আমার পক্ষে আর যাওয়া সম্ভব হচ্ছে না, পা ধরে গেছে আমার। এবং আমি শুনলাম ওপরে 2 ঘন্টা ওয়েটিং আছে। বেটার আমি এখান থেকে ফেরত যাই। অলরেডি 12টা বাজে 10, 12:25-এ গাড়ি আসবে। যদি বেশি টাইম থাকতো রেস্ট নিয়ে চলে যেতাম। এই অল্প টাইমে ওঠা, ফটো নিয়ে নামা, আবার নাকি ওয়েটিং, নট পসিবল। মেবি নেক্সট টাইম যখন আসবো I'll figure out some way to come here without Klook on my own. তখন ট্রাই করব ওপরে গিয়ে দেখার। আজকে এখানকার ভিউটাই খুব সুন্দর, আর ফুল ব্লুম হয়নি, হাফওয়ে, এটা হাফওয়ে ব্লুম হয়ে রয়েছে। তো আপাতত এটাই দেখে I'll go downstairs. সময়ের অভাবে সেদিন আমি অর্ধেক পথেই যেতে পেরেছিলাম, আর তাতেই এত সুন্দর ভিউ পেয়েছি।
ফেরত যাচ্ছি এখন। আই হ্যাভ গট সাম গুড স্ন্যাপস ওপরে না গিয়েই। এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের ক্যাবে। সামনের সিনারিটা কি দুর্দান্ত, আমি দেখাই আপনাদের। পিকআপ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে একটা ছোট্ট আইসক্রিম স্টল আছে। আমরা 10 মিনিট আগেই এসেছি, কারণ আমরা তো ওপর অব্দি যাইনি, তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা তাই ভাবছি এখন একটু মাচা আইসক্রিম খাবো, তো সেটাই অর্ডার দিতে এখন এসছি এখানে। এর উল্টো দিকে যে জায়গাটা, এখানেই আমাদের পিকআপ হবে। থ্যাংক ইউ। না, এটা তোমার। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ভ্যানিলা আর মাচা দুটো মিক্সচার, ভালো লেগেছে। আমাদের যিনি ড্রাইভার কাম গাইড আজকে, উনি আমাদেরকে এখন একটা রেস্টুরেন্টে আনলেন। এটা হচ্ছে একদম প্রপার জাপানিজ রেস্টুরেন্ট। এখানে নিচে বসে খাবার ব্যবস্থা আছে, যেরকম জাপানিজ স্টাইলে খাওয়া হয়, কিন্তু আমরা আর বসলাম না পায়ে ব্যথার কারণে, আমরা টেবিলেই বসেছি। তো দুটো জাপানিজ মিল সেট অর্ডার করলাম। একটা হচ্ছে জাপানিজ স্টাইল চিকেন, ফ্রাইড চিকেন সেট মিল, আর একটা হচ্ছে টেম্পুরা সেট মিল। দেখা যাক কীরকম হয়, আপনাদের আমি দেখাবো। আরেকটা জিনিস যেটা আমি আস্তে আস্তে আমার মাথায় এলো, বলা হয়নি, জাপান বেড়াতে এলে দুটো জিনিস অবশ্যই ব্যাগে রাখবেন। একটা হচ্ছে প্লাস্টিক, কারণ এখানে কিন্তু ডাস্টবিন সব জায়গায় অ্যাভেলেবল থাকে না। আর একটা হচ্ছে ওই ওয়েট ওয়াইপস, যেগুলোতে সহজেই হাত মোছা যায়, ফেস মোছা যায়। এই দুটো জিনিস না খুব কাজে লাগে, তাই এই দুটো জিনিস সবসময় ব্যাগে রেখে দেবেন। তো এখন আপাতত আমি ওয়েট করছি আমাদের মিল আসার জন্য। আমাদের ফার্স্ট মিল এসে গেছে, জাপানিজ ফ্রাইড চিকেন সেট মিল, যেটা আমি দেখাই কীরকম। এটা হচ্ছে ফ্রাইড চিকেন, এটা সর্ট অফ লেবু, এটা প্রবাবলি মেয়োনিজ, রাইস, একটা কিছু মিষ্টি, এর সাথে এটা কোন একটা ফল, কুমড়ো জাতীয়, আমি জানি না কি। এটা হচ্ছে সাম সর্ট অফ পিকল, আর এটা হচ্ছে স্যুপ। আর তার সাথে ওরা দিয়েছে একটা ন্যাপকিন আর চপস্টিক। এই হচ্ছে আমার চিকেন সেট মিল। ওদিকে এসে গেছে টেম্পুরা সেট। এই যে টেম্পুরা মানে হচ্ছে ফ্রাইড চিংড়ি, তার সাথে পিকল, একটা চিংড়ি দিয়ে খাওয়ার সস, সোবা নুডল স্যুপ, রাইস আর স্যালাড এন্ড বাদাম। এই হচ্ছে আমাদের আজকের জাপানিজ স্টাইল লাঞ্চ। স্যুপটা বেশ ভালো। এবার আমি ট্রাই করব চপস্টিক দিয়ে খাওয়া। তুলেছি চপস্টিক ছাড়ো, হাত দিয়ে খাও।
আমাদের আজকে লাঞ্চে ফ্রাইড চিকেন সেট আর টেম্পুরা সেট মিলিয়ে পড়ল 4510 ইয়েন। লাঞ্চ সেরে নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লেক কাওয়াগুচি, যেখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হচ্ছে। তবে তার আগে এখন যেখানে আমরা লাঞ্চ করলাম এর আশপাশটা আপনাদের দেখাই। এত সুন্দর পাহাড় রয়েছে না, আমার দেখে মানালির কথা মনে পড়ছে। আপাতত আমরা ওয়েট করছি আমাদের সহযাত্রীদের সবার আসার জন্য। মিনওয়াইল আমি আপনাদের আশপাশের সৌন্দর্যটা দেখাই। আমরা এখন এসেছি চেরি ব্লসম ফেস্টিভ্যালে লেক কাওয়াগুচির ধারে। প্রচুর দেখেছি এই লেকটা ভিডিওতে, ফটোতে, এখন পুরো একদম লাইভ দেখছি, দারুণ লাগছে। এই দেখুন আমার পেছনে রয়েছে লেক কাওয়াগুচিকো আর মাউন্ট ফুজি, কি সুন্দর লাগছে। এতদিন আপনাদের আমি সাদা চেরি ব্লসম দেখিয়েছিলাম, ফুল ব্লুম। এবার দেখুন চেরি ব্লসমের কুড়ি, পিঙ্ক কালার, এগুলো সব। জাপানে চেরি ব্লসম কিন্তু সব জায়গায় এক সময় হয় না। টোকিওতে যখন আপনারা দেখলেন ফুল ব্লুম, কাওয়াগুচি এবং ফুজির এই এরিয়াতে দেখুন এখনো কুড়ি হয়ে রয়েছে, ফুল ব্লুম হয়নি সব জায়গায়। অপোজিটে ওই ল্যান্টার্ন গুলো মনে হয় সন্ধ্যেবেলা জ্বালানো হয়। সিনারিটা দেখুন কি বিউটিফুল। লেক কাওয়াগুচির পাশে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর সময় চলে আসে আমাদের ভ্যানে ফেরত যাওয়ার। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লসন স্টোর, যার মাথার উপরে মাউন্ট ফুজি দেখা যায় এবং ওটা একটা আইকনিক ফটোগ্রাফি স্পট। আমরা এসেছি আজকে লাস্ট সাইট সিন স্পট, সেটা হচ্ছে লসনে। লসনের স্পেশালিটি হচ্ছে লসনের মাথার উপরে মাউন্ট ফুজিটা সুন্দর দেখা যায়। এটা ইন্টারনেটে যদি আমি খুঁজি, মাউন্ট ফুজির এই ফটোটা আসবেই আসবে। তো ওই জন্যে এইটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। আজকে পুরো সেই ভিউটা পাওয়া যাচ্ছে, দেখাই আপনাদের। দেখুন, আমি কিছু ফটোগ্রাফসও নিয়েছি, সেটাও শেয়ার করব। আজকে আমাদের মাউন্ট ফুজি ট্যুর ডান। আমি আপনাদেরকে আমাদের ভ্যানটা দেখাইনি, ভ্যানটা এবার দেখাবো। এইটা হচ্ছে আমাদের ভ্যান, আর এইবার আমরা ফেরত যাব।
টোকিওতে পার্কে তো চেরি ব্লসম দেখা যায়ই, রাস্তার মধ্যেও নর্মাল যেতে আসতেই চেরি ব্লসম দেখা যাচ্ছে। মাউন্ট ফুজিকে সেইবারের মতো বিদায় জানিয়ে আমরা ফিরে আসি টোকিওতে। পরের দিন আমাদের রওনা দেওয়া ছিল ওসাকার উদ্দেশ্যে, তাই অনেক গোছগাছও বাকি ছিল। হোটেলে ফিরে সেই গোছগাছ কমপ্লিট করি। আমাদের নেক্সট ডের প্ল্যান নিয়ে আমি আর মা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ পরের দিন ছিল আমাদের প্রথম বুলেট ট্রেন চড়া। সেই সব গল্প নিয়ে ফিরবো নেক্সট এপিসোডে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দি রোভার বং।